নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিয়েছি কুমড়ো পাতার চপ। দেখুন কুমড়ো পাতার চপটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর এরকম আমি কুমড়ো পাতা নিয়েছিলাম আর পরিষ্কার করে কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। হাফ কাপ আমি বেসনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট একসঙ্গে করে নিয়েছিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মসুর ডাল পেস্ট, 2 চামচ আমি মসুর ডাল পেস্টটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ আমি লবণটা ব্যবহার করলাম ছোট চামচের মাপে। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে। সামান্য একটু জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে আবারও মেখে দিচ্ছে। ব্যাটারটা কিন্তু এইভাবে রেডি করে নিতে হবে, পাতলা কিন্তু বেশি করা যাবে না। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে সাইডে নিয়ে নিচ্ছি। আর কুমড়ো পাতা একটা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর ব্যাটারটা কুমড়ো পাতার মধ্যে ভালো করে লাগিয়ে নেব এইভাবে করে। এভাবে করে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ভাঁজ করে দিচ্ছি। ভাঁজের উপরেও দিয়ে দিচ্ছি একটু। এর উপরেও দিয়ে দিচ্ছে। উপরের দিকেও দিয়ে দিচ্ছে। ভাঁজটা যেন খুলে না যায় এই কারণে চারিদিক থেকে বন্ধ করে দিচ্ছে। এভাবে করে আমি প্রত্যেকটাতেই লাগিয়ে নেব। সম্পূর্ণ পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবারে প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল। 4 চামচের মতো আমি রিফাইন অয়েলটা ব্যবহার করলাম। এখানে আমি কিন্তু কম তেলে এটাকে ভেজে নেব, বেশি তেলে কিন্তু ভাজবো না। প্রথমে তেলটাকে ভালো করে হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলো। লো মিডিয়াম আঁচে ভেজে নেব উল্টে পাল্টে। এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। কুমড়ো পাতার চপটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
কুমড়ো পাতার চপটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।